চট্টগ্রামে পানি সংকট নিরসনে ওয়াসা কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করছেন গ্রাহকরা। আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। জানতে চাই যে পানি সংকটের কারণ কি, আর এখনো কি কার্যালয়ে ঘেরাও করে রেখেছেন কিনা বিক্ষোভকারীরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জি, চট্টগ্রামে যে কয়েকটি নির্দিষ্ট এলাকায়, বিশেষ করে 23 নম্বর উত্তর পাঠানটলি এলাকা সহ দেওয়ানহাট, মিস্ত্রিপাড়া সহ যে সংলগ্ন যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোয় দীর্ঘদিন ধরে তারা পানির সংকট, এবং তারা বলছেন যে ওয়াসার পানি সরবরাহ প্রকল্পে একাধিক প্রকল্প নেওয়া হলেও তারা দীর্ঘদিন ধরে এই এলাকাগুলোয় পানি সরবরাহ স্বাভাবিকভাবে যে সরবরাহ সেটি পাচ্ছেন না। তো ওয়াসার পক্ষ থেকে যেটি বলছে, আসলে গত রমজানের আগে এবং গত সপ্তাহে ওয়াসার যে পানি সরবরাহের যে লাইনটি রয়েছে সেখানে আসলে একটি দুর্ঘটনা হওয়ার ফলে লাইনটি ফেটে যায়। ফলে সেই কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি সরবরাহের কিছু সংকট দেখা দিয়েছে। ওয়াসার পক্ষ থেকে এই দাবি করা হলো, এখানকার যারা গ্রাহক আছেন, যারা আজকে এখানে বিক্ষোভ করছেন এবং যারা ওয়াসা কার্যালয়ে ঘেরাও করছেন, তারা বলছেন তাদের এই যে সংকট সেটি আসলে দীর্ঘদিনের। কেউ কেউ বলছেন 7 মাস ধরে তারা পানি পাচ্ছেন না, অথচ তাদের পানির জন্য যে ওয়াসার নির্ধারিত বিল সেটি প্রতি মাসে দিতে হচ্ছে। এবং তারা স্থানীয় যে প্রকৌশল অফিস সেখানেও অভিযোগ করেছেন নানা সময়, কিন্তু সেটির কোনো সমাধান আসলে তারা মেলেনি। এবং তারা বলছেন তারা আজকে বাধ্য হয়ে যে রোজা রমজানের মাসে তাদের যে পানির সংকট সেটির আসলে তারা অনেকটা নিরুপায় হয়ে ওয়াসা কার্যালয়ে ঘেরাও করেছেন। এবং তারা স্মারকলিপি দিয়েছেন কিছুক্ষণ আগে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে। তিনিও তাদেরকে আশ্বস্ত করেছেন হয়তো বা দ্রুত এটি সমাধান করবেন। তবে তাদের পক্ষ থেকে যেটি বলছে, এই সমাধানটি যদি তারা দ্রুত না হয় ফলে তারা আর বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন, এমনকি তারা বিল যে প্রধান সেটিও বন্ধ রাখবেন। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আব্দুল্লাহ রাকিবের সাথে।